আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, আপনারা তো ইউটিউব চ্যানেল চালান, তাই না? আপনাদের কিন্তু সেলাই মেশিন আছে বাসায়। আপনারা শুধুমাত্র ভিডিও বানান, এমনি দর্জি কাজ করেন না, জামা কাপড় বানান না। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য যে সমস্ত জামা কাপড় বানান, প্যান্ট বলেন আর হাতের কাজ বলেন, হ্যান্ড এমব্রয়ডারি বলেন, যেটাই বলেন, আপনারা কিন্তু ইউটিউব চালানোর জন্য যে ভিডিওগুলো বানাতে হয় সেগুলো আপনারা বানান। অনেকে আছে স্বাদ করে বানায়। সে ভাবে যে আমার কাজ জানা আছে, আমি এই কাজটা পারবো। আবার অনেকে আছে প্রফেশনালি বানায় ইনকাম করার জন্য। ঠিক আছে? তো বর্তমান কিন্তু এখন যারা শখের বসে ইউটিউব চ্যানেল খুলেছিল, তারাও কিন্তু এখন ইনকামের আশায় ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাচ্ছে। তো আপনারা তো ভিডিও বানান, ভিডিও বানাতে তো আপনাদের এ ধরনের কাপড় দরকার হয়। বিভিন্ন কালারের কিন্তু কাপড় দরকার হয়, বিভিন্ন ধরনের কাপড় দরকার হয়। তো আপনারা এই সমস্ত কাপড় কোথায় পান? আপনার বাসায় হয়তো দেখা গেছে কিছু কাপড় আছে, অল্প কিছু কাপড় আছে, দেখা গেছে যে আপনি 100 ভিডিও বানাইছেন সেই কাপড়গুলা দিয়ে, আর কিন্তু পাইবেন না। এখন এই কাপড় তো আপনার ঘরে শেষ হয়ে গেছে। তাহলে আপনি এখন এই কাপড় কোথা থেকে ম্যানেজ করবেন? এ ধরনের কাপড় আপনি কোথা থেকে ম্যানেজ করবেন? কেমন করে ম্যানেজ করবেন? আপনি বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন না কেন, ঠিক আছে? বাংলাদেশ বলেন, আমাদের ইন্ডিয়ানও কিছু অডিয়েন্স আছে এবং পাকিস্তানও আছে। তো এই যে দেশের যে লোকগুলা যে ভিডিও বানায়, ভিডিও বানাতে গেলে কিন্তু আমাদের এ ধরনের কাপড় দরকার হয়। তো আমরা কিন্তু কাপড় পাই না। এক গজ কাপড় কিনতে গেলে আমাদের মার্কেট থেকে 200-250 টাকা লেগে যায়, আবার নর্মাল গুলো নিতে গেলে 70-80 টাকা লেগে যায়। তো আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যেভাবে আমরা এনে থাকি। ঠিক আছে? তো আমি তো ওইভাবে আনি না, কিন্তু আপনি আপনার এলাকায় ট্রাই করতে পারেন। আশা করি আপনি পেয়ে যাবেন। আমি কিন্তু এগুলো একটা লট ধরে কিনে নিয়ে আসি। ঠিক আছে? তো আপনি যেটা করবেন, আপনার বাজারে, আপনার বাড়ির পাশের যে বাজারটা, এই বাজারে আপনি যাইবেন। বাজারে যে টেলার্সের যে দোকানগুলো আছে, ঠিক আছে, তাদেরকে বলবেন, ভাই আমার হচ্ছে কাট পিস দরকার। আপনাদের যে সেলাই করার পরে 2-3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি যে কাপড়গুলো থাকে, অনেক সময় আপনি এইরকম সাইজের কাপড়ও পেয়ে যাবেন। এটা কিন্তু কাটিং করা, ঠিক আছে? এটা আমার ওয়াইফ কাটিং করছে, সেলাই করবে। তো আমার বাচ্চাটা একটু অসুস্থ, এই কারণে ও গ্রামে পাঠিয়ে দিছি। এখন বাচ্চা হাসপাতালে ভর্তি আছে। আপনারা সবাই একটু দোয়া করবেন, খুবই সিরিয়াস অবস্থা। ঠিক আছে? তো যেটা বলছিলাম, এই কাপড়গুলা আপনি কিন্তু দর্জিদের কাছ থেকে, টেইলার্স থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে? তো সংগ্রহ করতে পারবেন। দেখা গেছে যে আপনি 200 টাকা দিলেই কিন্তু সেই যে আপনার এলাকার যে দর্জি, ঠিক আছে, সে কিন্তু খুব খুশি হবে। কারণ ওইগুলা কিন্তু সে ফেলায় দেয়, আর আপনি ওইগুলা নিয়ে এসে কি করবেন? ছোট ছোট ফুল বানাবেন, ছোট ছোট সেলাই দেখাবেন। আপনার তো কাজ হচ্ছে ভিডিও বানানোর জন্য ছোট ছোট সেলাই করা, আপনি তো বড় বড় আহ জামা কাপড় বানান না। এই দিকটা মাথায় রাখলে আপনি 200 টাকার কাপড় কিনলে আপনি মিনিমাম আরো 100 ভিডিও বানাতে পারবেন। যেরকম আমি আমার এই ওয়াইফের জন্য, আমাদের এই শিল্পী বুটিক চ্যানেলের জন্য কিন্তু আমি এ ধরনের কাপড়গুলা নিয়ে আসি। কোনো মাসে 1,000 টাকার, কোনো মাসে 2,000 টাকার, ঠিক আছে? এরকম কিন্তু কাপড়গুলা নিয়ে আসি। আপনার 2 গজ, 2.5 গজ, 3 গজ, ঠিক আছে? এটা কিন্তু আহ, এখানে আছে 2 গজ, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু এরকম ভাবে আপনাদের ভিডিও বানানোর জন্য কাপড় সংগ্রহ করতে পারবেন এবং আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা চালাতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।